নমস্কার, আজকে আমরা অনুপাত সমানুপাতের 5.3 আরেকটা অঙ্ক নিয়ে এসেছি। বসে দেখি 5.3 এর এখানে অঙ্কটা আছে 4 দাগে। যদি a/b = b/c হয় তবে প্রমাণ করি যে 1 নম্বরে a + b / b + c তার হোল স্কোয়ার ইকুয়াল টু a² + b² / b² + c²। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু a/b = b/c, অতএব এখান থেকে আমরা এই ইস্যুটাকে বাই আকারে লিখতে পারি। বাই আকারে আমরা লিখে নিচ্ছি a/b = b/c সমান k আমরা ধরি, k সমান কনস্ট্যান্ট। এখান থেকে পাচ্ছি a সমান bk এবং b সমান ck। আমরা এটা আগেই শিখেছি। এবার b এর যে মান পেয়েছি ck, এখানে a ইকুয়াল টু যে bk আছে, এই bk এর পরিবর্তে b এর জায়গায় আমরা ck বসাচ্ছি। তাহলে পেয়ে যাচ্ছি ck ইন্টু k, তার মানে ck স্কোয়ার। তার মানে আমরা পেয়ে গেলাম a সমান ck স্কোয়ার। তাহলে এবার আমরা লেফট হ্যান্ড সাইডে আসছি, a + b / b + c তার হোল স্কোয়ার। এখানে আমরা সরাসরি মান বসিয়ে দিচ্ছি। a এর জায়গায় বসাচ্ছি ck স্কোয়ার, অর্থাৎ ck স্কোয়ার প্লাস b এর জায়গায় বসাচ্ছি ck, তাহলে ck স্কোয়ার প্লাস ck, আর নিচে b এর জায়গায় ck প্লাস c তার হোল স্কোয়ার। এবার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টার্মকে আমরা স্কোয়ার আকারে এখানে না করে আমরা এখান থেকে ck, ওপর থেকে ck এবং নিচে থেকে c কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসছি অঙ্কটাকে সহজ করার জন্য, যাতে কাটাকাটি বা এগুলো করতে সুবিধা হয়। তাহলে ওপরে আমরা কমন নিয়েছি ck, অর্থাৎ এই যে টার্মটা আছে এখান থেকে ck বেরিয়ে এসেছে। তাহলে এখানে ck বেরিয়ে আসলে পড়ে থাকছে শুধু k। তাহলে প্রথম টার্মে পড়ে থাকছে k এবং এখান থেকে ck বেরিয়ে চলে এসেছে, তাহলে পড়ে থাকছে 1। উপরে হোল স্কোয়ার ছিল সেখানে, এখানে হোল স্কোয়ার। এবার আমরা এই যে কমন নিয়েছি ck, তাহলে সেই ckটাকে তোমরা করতে পারো কি, এটাকে একবার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আকারেও লিখতে পারো, যেহেতু এই মাথায় স্কোয়ার আছে। আমি সেটা না করে সরাসরি এই স্কোয়ারটা প্রত্যেকটা টার্মের সঙ্গে মাথায় দিয়ে c² k² করে দিয়েছি। এটাও তোমরা করতে পারো, এটাও কিন্তু ভুল নয়। তাহলে ck যেহেতু এখানে স্কোয়ার আছে সেই জন্য বেরিয়ে আসলো c² k² হিসেবে। যদি মাথায় কিউব থাকতো তাহলে c³ k³ হিসেবে এটা বাইরে বেরিয়ে আসতো। তো এটা গেল c² k² হয়ে গেল, এখানে মাথায় স্কোয়ার আছে বলে, এবং এখানে k+1 তার হোল স্কোয়ার, এবং নিচে যে টার্মটা আছে এখানে ck এবং এখানে c। তাহলে এখান থেকে আমরা কমন নিচ্ছি শুধু ck। তাহলে c কমন নিয়েছি, তার মানে একইভাবে সেটা c² হিসাবে ব্র্যাকেটের বাইরে বেরিয়ে এসেছে, এবং এখান থেকে c কমন নিয়ে ফেলেছি, তার মানে পড়ে আছে k, সেজন্য এখানে k, c কমন গিয়েছে, তার মানে পড়ে আছে 1, তাহলে তার হোল স্কোয়ার। এবার তোমরা যদি কাটাকাটি করো তাহলে এখানে c² কেটে যায়, এবং এখানে k+1 এর হোল স্কোয়ার, k+1 এর হোল স্কোয়ার কেটে যায়, তাহলে পড়ে থাকে শুধুমাত্র k²। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম পড়ে আছে শুধুমাত্র k²। এবার একইভাবে আমরা রাইট হ্যান্ড সাইডে আসছি। রাইট হ্যান্ড সাইডে ছিল a² + b² / b² + c²। তো এটাকে করার জন্য আমরা একইভাবে মান বসিয়ে দিচ্ছি। a এর জায়গায় বসাচ্ছি ck², একইভাবে এই a এর মান পেয়েছিলাম ck², তাহলে এখানে ck² তার হোল স্কোয়ার। এবার b² মানে b এর জায়গায় বসাচ্ছি ck, তার মানে ck তার হোল স্কোয়ার। নিচে একইভাবে b² আছে, b এর জায়গায় ck বসিয়েছি, তাহলে ck তার হোল স্কোয়ার, এখানে প্লাস c²। এবার এখানে আমরা কমন কিছু নিচ্ছি না, কমন নিলেও হতো, কিন্তু এখানে আমরা কমন নিচ্ছি না। এখানে আমরা ইন্ডিভিজুয়াল যে টার্ম আছে সেই প্রত্যেকটা টার্মকে এই স্কোয়ারগুলো ইন্ডিভিজুয়াল টার্মের সাথে আমরা নিয়ে আসছি। তাহলে ck² ছিল তার হোল স্কোয়ার, তার মানে এই স্কোয়ারটা c এর মাথাতেও চলে আসবে যদি ব্র্যাকেট তুলি, অর্থাৎ এক কথায় ব্র্যাকেট তুলছি, তাহলে হয়ে গিয়েছে c² এবং k² এর হোল স্কোয়ার মানে k⁴। এখানে কি হয়, k² এর হোল স্কোয়ার মানে k⁴, তার মানে দুটো k², অ্যাকচুয়ালি k² এর হোল স্কোয়ার মানে k² ইন্টু k² মানে k⁴। এবার এখানে ck ছিল তার হোল স্কোয়ার, তার মানে সেটা হয়ে গেছে c² k²। এখানে ck হোল স্কোয়ার মানে c² k², এখানে শুধু c² ছিল, তার মানে শুধু c²। এবার আমরা কমন নিচ্ছি, ওপরের টার্ম থেকে আমাদের কমন যাচ্ছে c² k² কমন। তাহলে c² k² যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকছে শুধুমাত্র k² এবং এখানে পড়ে থাকছে 1, এবং নিচে থেকে আমরা c² কমন দিয়েছি, তাহলে পড়ে থাকছে এখানে k²
এই যে কে স্কোয়ার পড়ে আছে এবং এখানে সি স্কোয়ার কমন চলে এসেছে, তার মানে পড়ে থাকছে 1, তার মানে 1, তার মানে কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 উপর নিচে কেটে যায় এবং এখানে সি স্কোয়ার উপর নিচে কেটে যায়, পড়ে থাকছে শুধুমাত্র কে স্কোয়ার। তার মানে আমরা বাম পক্ষেও পেয়েছি কে স্কোয়ার, ডান পক্ষেও পেয়েছি কে স্কোয়ার, অর্থাৎ LHS সমান RHS প্রমাণিত। এটাই ছিল আমাদের প্রথম অঙ্ক। আমরা এবার পরের অঙ্কে যাব। নমস্কার, আমরা পরের অঙ্কে চলে এসেছি। পরবর্তী যে অঙ্কটা আছে, যদি H2B সমান B/C হয় তবে প্রমাণ করি যে a স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু উইদিন ব্র্যাকেট 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে আমরা পাচ্ছি যেহেতু H2B সমান B/C, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a/b সমান b/c সমান k ধরি। একইভাবে a সমান b কে, b সমান c কে এবং b এর জায়গায় আমরা c কে বসিয়েছি, তার মানে পেয়েছি c কে স্কোয়ার। একইভাবে আগেরটার মতোই, তাহলে a ইকুয়াল টু c কে স্কোয়ার, b ইকুয়াল টু c কে। এবং এবার LHS আমি আসছি লেফট হ্যান্ড সাইডে। এটা আছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু উইদিন ব্র্যাকেট 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব এখানে দেওয়া আছে। আমরা এখানে একটা কাজ করছি, প্রথমে আমরা এটাকে লসাগু করে নিচ্ছি। তাহলে লসাগু যদি করি তাহলে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ারটার সঙ্গে এটা গুণ আকারে আছে, সেই জন্য আমরা গুণ চিহ্ন দিয়েছি। এবার আমরা লসাগু করছি, তাহলে লসাগু এখানে হয়ে যাচ্ছে a কিউব b কিউব c কিউব, নিচে হরে পাচ্ছি। এবার একইভাবে লসাগু তোমরা জানো কীভাবে করতে হয়। এই হরটা দিয়ে এই যে লসাগু, এটাকে আমাকে ভাগ করতে হবে এবং যে ভাগফলটা হবে সেই ভাগফলের সঙ্গে এই লবের গুণ এবং সেটা এখানে লবে বসবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে, দেখো a কিউব b কিউব c কিউবকে আমরা ভাগ করছি a কিউব দিয়ে, তাহলে পড়ে থাকছে b কিউব c কিউব, তাহলে b কিউব c কিউব ইন্টু 1, তার মানে হয়ে যাচ্ছে b কিউব c কিউব। পরবর্তীটাতে একইভাবে হয়ে যাচ্ছে, b কিউব দিয়ে ভাগ করছি, তার মানে হয়ে যাচ্ছে পড়ে থাকছে a কিউব c কিউব, তাহলে সেই a কিউব c কিউবের সঙ্গে 1 গুণ করে পেয়ে যাচ্ছি a কিউব c কিউব। পরবর্তীটাতে একইভাবে c কিউব দিয়ে ভাগ করছি a কিউব b কিউব c কিউবকে, তাহলে c কিউবটা বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে a কিউব b কিউব a কিউব b কিউব এবং এই a কিউব b কিউবের সঙ্গে 1 গুণ করে পেয়ে যাচ্ছি a কিউব b কিউব এবং এইভাবে পেয়ে গেলাম। এবার পেয়ে যাওয়ার পর দেখো এখানে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ারের সঙ্গে a কিউব b কিউব c কিউব কিন্তু কেটে যাচ্ছে এবং কাটাকাটি হয়ে এখানে হরে পড়ে থাকছে ABC, একটা a একটা b এবং একটা c এখানে পড়ে থাকছে এবং উপরে যেটা পেয়েছিলাম এইদিকে b কিউব c কিউব প্লাস a কিউব c কিউব প্লাস a কিউব b কিউব, এটা কিন্তু আমরা পেয়েছি। এটাকে কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি। তো এবার আমরা b c a এবং এগুলোর জায়গাতে আমরা k দিয়ে যে মানগুলো পেয়েছি সেই মানগুলো বসাচ্ছি। দেখো b এর পরিবর্তে আমরা বসাচ্ছি c কে, b ইকুয়াল টু c কে আমরা এখান থেকে পেয়েছি b ইকুয়াল টু c কে আমরা বের করেছি এবং a ইকুয়াল টু বের করেছিলাম c কে স্কোয়ার। তাহলে b এর পরিবর্তে বসাচ্ছি c কে, তাহলে b কিউব ছিল, তাহলে c কে তার হোল কিউব ইন্টু c কিউব প্লাস এখানে a কিউব ছিল, a এর মান হচ্ছে c কে স্কোয়ার, তাহলে c কে স্কোয়ার তার হোল কিউব ইন্টু দেখো c কিউব গুণ আছে, তাহলে c কিউব প্লাস a কিউব মানে a এর জায়গায় c কে স্কোয়ার, তার মানে c কে স্কোয়ারের হোল কিউব ইন্টু b কিউব আছে, b মানে হচ্ছে c কে, তাহলে c কে তার হোল কিউব। নিচেও একইভাবে a এর জায়গায় c কে স্কোয়ার, b এর জায়গায় c কে এবং c এর জায়গায় শুধু c। এবার যেগুলো আছে আমরা ব্র্যাকেট তুলে নিজেদের মধ্যে যেগুলো গুণ, সেই গুণের কাজগুলো এবার আমরা কিন্তু কমপ্লিট করব। তো এবার দেখো এখানে c কে তার হোল কিউব মানে হয়ে যাচ্ছে c কিউব কে কিউব ইন্টু c কিউব, যেমন পড়েছিল তেমনি c কিউবটাকে গুণ আকারে রাখলাম, প্লাস এখানে c কিউব কে টু দি পাওয়ার 6 হয়ে যাবে, কে টু দি পাওয়ার 6 ইন্টু c কিউব প্লাস এখানে একইভাবে c কিউব, এখানে কে স্কোয়ারের হোল কিউব মানে কে টু দি পাওয়ার 6 ইন্টু এখানে হয়ে যাচ্ছে c কিউব কে কিউব। এখানে দেখো c কে হোল কিউব আছে মানে c কিউব কে কিউব এখানে হয়ে যাচ্ছে, আর নিচে হয়ে যাচ্ছে দেখো c ইন্টু c মানে হচ্ছে c কিউব, আর এখানে কে স্কোয়ার ইন্টু কে মানে হচ্ছে কে কিউব, তাহলে নিচে হয়ে গেল c কিউব কে কিউব। এবার দেখো আমরা একটা কমন এখানে আগে কমন নেওয়ার আগে আমরা গুণের কাজটা করে নিচ্ছি। তাহলে এখানে c কিউব আছে মানে হয়ে যাচ্ছে c টু দি পাওয়ার 6 ইন্টু কে কিউব পড়েছিল সেই কে কিউব। একইভাবে এখানে হয়ে যাচ্ছে c কিউব মানে c টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6, এখানে হয়ে যাচ্ছে দেখো c কিউব মানে c টু দি পাওয়ার 6 আর কে টু দি পাওয়ার 6 এবং কে কিউব মানে কে টু দি পাওয়ার 9। তোমরা সবসময় মনে রাখবে যে এই গুণের ক্ষেত্রে ওপরে যে পাওয়ারগুলো থাকে সেই পাওয়ারগুলো কিন্তু পরস্পর যোগ হয়।
অর্থাৎ কে টু দি পাওয়ার 9, নিচে সি কিউব কে কিউব। এবার একইভাবে আমরা সি টু দি পাওয়ার 6 কে কিউবকে আমরা কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে দেখো 1, পরেরটায় পড়ে থাকছে দেখো কে কিউব, এবং তারপরটায় পড়ে থাকছে কে টু দি পাওয়ার 6 এবং নিচে সি কিউব কে কিউব। এবার দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, কে কিউব ওপর নিচে হচ্ছে তোমার কেটে যাচ্ছে, এবং এখানে সি কিউবের সঙ্গে সি টু দি পাওয়ার 6কে যদি আমি কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে পড়ে থাকছে শুধুমাত্র সি কিউব, তাহলে সি কিউব পড়ে আছে। আর এখানে ওপরে যেটা ছিল 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, এটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে এইটা হলো আমাদের এলএইচএস অর্থাৎ বাম পক্ষ। এবার ডান পক্ষটা আরএইচএস আমরা এখানে করেছি, দেখো আরএইচএসে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা কী করবো, এক্ষেত্রে কিছু করণীয় নয়, শুধুমাত্র আমরা সিকে এবং সিকে স্কোয়ার এই জাতীয় যে মানগুলো আছে সেই মানগুলো শুধুমাত্র বসিয়ে দেবো এবং কমন নেব। দেখো এর পরিবর্তে বসিয়েছি সিকে স্কোয়ার তার হোল কিউব প্লাস বি এর পরিবর্তে এখানে সিকে তার হোল কিউব এবং এখানে সি কিউব। তাহলে একইভাবে এটা হয়ে যাচ্ছে সি কিউব কে টু দি পাওয়ার 6, এখানে সি কিউব কে কিউব, এখানে সি কিউব। এবার সি কিউব আমি কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে এখানে কে টু দি পাওয়ার 6, এখানে পড়ে থাকছে কে কিউব, এখানে পড়ে থাকছে 1। এটাকে আমরা ঘুরিয়ে লিখে দিচ্ছি সি কিউব ইন্টু এখানে লিখছি 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে যেটা পেয়েছি লেফট হ্যান্ড সাইডেও আমরা সেই জিনিসটাই পেয়েছিলাম, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তার মানে প্রমাণিত। এভাবে এই অঙ্কটা হবে। ধন্যবাদ। এখানে যে পরবর্তী অঙ্ক আছে 4-এর দাগের 3 নাম্বার যে অঙ্কটা, সেই অনুপাত সমানুপাতের সেই অঙ্কটা নিয়ে আমরা এবার এখানে আজকে এই প্রশ্নে হাজির হয়েছি। তো শুরু করা যাক অঙ্কটা। এখানে দেওয়া আছে যদি এইচ টু বি সমান বি টু সি হয় তবে প্রমাণ করি যে এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব ডিভাইডেড বাই এবি প্লাস বিসি প্লাস সিএ তার হোল কিউব ইকুয়াল টু 1। অর্থাৎ এই যে টার্মটা আছে সেইটা ইকুয়াল টু 1, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করছি উত্তর এইভাবে, যেহেতু এইচ টু বি সমান বি টু সি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বাই বি সমান বি বাই সি সমান কে আমরা ধরি, তাহলে এ সমান বি কে, এখান থেকে বি সমান সি কে। তাহলে এই বি এর মান যে সি কে পেয়েছি সেই সি কেটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে সি কে ইন্টু কে মানে হচ্ছে সি কে স্কোয়ার। তাহলে এখানে এ এর মান পেলাম সি কে স্কোয়ার আর বি এর মান পেয়েছি সি কে। এবার এলএইচএস যেটা আছে লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইডে চলে আসছি। লেফট হ্যান্ড সাইডে আছে এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব ডিভাইডেড বাই এবি প্লাস বিসি প্লাস সি এ তার হোল কিউব। আমরা কিছুই করবো না, শুধুমাত্র এ এবং বি এর জায়গায় আমরা সিকে বা সিকে স্কোয়ার এই যে মানগুলো পেয়েছি সেই মানগুলো আমরা এ এর জায়গায় সিকে স্কোয়ার এবং বি এর জায়গায় সিকে এগুলো বসাতে থাকবো পরের লাইনে। তাহলে দেখো এখানে এ এর জায়গায় বসিয়েছি সিকে স্কোয়ার ইন্টু বি এর জায়গায় সিকে ইন্টু সি ইন্টু ব্র্যাকেটের ভেতর দেখো এ এর জায়গায় সিকে স্কোয়ার প্লাস বি এর জায়গায় সিকে প্লাস সি এর জায়গায় সি তার হোল কিউব। এবার নিচে আছে দেখো এ বি, তার মানে এ এর মান হচ্ছে সিকে স্কোয়ার ইন্টু বি এর মান হচ্ছে সিকে, তাহলে সিকে স্কোয়ার ইন্টু সিকে প্লাস বিসি, বি এর মান হচ্ছে সিকে ইন্টু সি প্লাস সিএ মানে সি ইন্টু এ এর মান হচ্ছে সিকে স্কোয়ার তার হোল কিউব সি কিউব, এবং এখানে কে স্কোয়ার ইন্টু কে মানে হচ্ছে কে কিউব। তাহলে সি কিউব কে কিউব পেয়েছি। এবার পরবর্তীতে যেটা আছে সেটা দেখো এখান থেকে এই টার্মটা থেকে আমরা সি কমন নিচ্ছি, তাহলে মাথায় কিউব আছে সেই জন্য সরাসরি সেটা সি কিউব আকারে বাইরে বেরিয়ে আসছে। তাহলে যদি সি কিউব আকারে বাইরে বেরিয়ে আসে তাহলে সি যুক্ত টার্মগুলো এখান থেকে পরপর সব বাদ হয়ে যাবে। তার মানে দেখো এখানে পড়ে থাকছে শুধুমাত্র কে স্কোয়ার, এখানে পড়ে থাকছে কে, এখানে পড়ে থাকছে 1 তার হোল কিউব। এবং নিচে আমরা যেটা পাচ্ছি দেখো এখানে ছিল এ বি, মানে এর মান হচ্ছে সিকে স্কোয়ার ইন্টু বি এর মান হচ্ছে সিকে প্লাস বিসি মানে বি এর মান হচ্ছে সিকে ইন্টু সি প্লাস এখানে সিএ, তার মানে ছিল সি ইন্টু সিকে স্কোয়ার আমরা বসিয়েছি তার হোল কিউব পেয়েছি। এবার কি এখান থেকে আমরা এই যে পেয়েছি এটাকে আমরা গুণ করে নিচ্ছি পরস্পরের সাথে, তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে মানে হচ্ছে কে কিউব, তাহলে সি স্কোয়ার কে কিউব। পরের টার্মটা দেখো হয়ে যাচ্ছে সি স্কোয়ার কে, তারপরের টার্মটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার তার হোল কিউব। তাহলে এবার কি আমরা ওপরে দেখো গুণ করে পাচ্ছি এখানে সি কিউব আর সি কিউব ছিল, তাহলে হচ্ছে সি টু দি পাওয়ার 6 কে কিউব। একইভাবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব পড়ে থাকছে। নিচে আমরা এখানে দেখো প্রত্যেকটা টার্মেই তোমার সি স্কোয়ার কে হচ্ছে একই রাশিমালা আছে, সেজন্য সি স্কোয়ার কে আমরা কমন নিচ্ছি, যেহেতু মাথায় হোল কিউব ছিল সেজন্য তার হোল কিউব আকারে এটা বাইরে কমন হিসাবে আসছে।
তাহলে সি স্কোয়ারকে যদি কমন যায় তাহলে এখান থেকে সি স্কোয়ারকে কমন গেলে পড়ে থাকছে কে স্কোয়ার, এই জন্য কে স্কোয়ার। সি স্কোয়ারকে কমন চলে এসেছে, তার মানে পড়ে থাকছে শুধু 1, এবং এখানে সি স্কোয়ারকে বেরিয়ে গিয়েছে কমন হিসাবে, তার মানে পড়ে থাকছে শুধু কে। তাহলে এখানে কে, তাহলে তার হচ্ছে হোল কিউব। তাহলে এবার একইভাবে ওপরের যে টার্মটা ছিল সেটাকে আমরা কোনো রকম চেঞ্জ করছি না, সেটা সরাসরি তাই রেখে দিচ্ছি। নিচের যে টার্মটা ছিল দেখো সি স্কোয়ারের হোল কিউব মানে হচ্ছে সিরিজ বার 6, এবং কে তার হোল কিউব মানে কে কিউব। এবং নিচে যে টার্মটা আছে সেটাকে আমরা একটু শুধুমাত্র স্থান পরিবর্তন করে লিখছি, কে স্কোয়ার প্লাস এই কেটাকে মাঝে দিচ্ছি এবং 1টাকে পরে লিখছি, এই জন্য কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব। তাহলে এবার ওপর নিচে দেখো একই রাশিমালা হয়ে গেছে, কেটে গিয়ে হয়ে যাচ্ছে 1 সমান RHS। দেখো এখানে RHS-এ 1ই তোমাকে প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে এটাই প্রমাণিত। তাহলে এইভাবে এই অঙ্কটা হবে। ধন্যবাদ। আমরা পরের অঙ্কে চলে এসেছি। পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5-এর 1 নাম্বার অঙ্ক, এবং এখানে বলা আছে ABCD যদি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে, এখানে 1 নম্বরে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকাল টু AB প্লাস BC প্লাস CD তার হোল স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি অ্যান্সার, ABCD ক্রমিক সমানুপাতি, অর্থাৎ A/B সমান B/C সমান C/D সমান K আমরা ধরি। তাহলে একইভাবে এখান থেকে পেয়ে যাচ্ছি A সমান BK, B সমান CK, C সমান DK। এবার C এর মান যে DK পেয়েছি, তাহলে এই C এর মান DKটা আমরা এখানে বসাবো। তাহলে C এর জায়গায় বসাচ্ছি DK, তাহলে DK ইন্টু K মানে হয়ে যাচ্ছে DK স্কোয়ার। এবার B এর মান পেয়ে গেলাম DK স্কোয়ার, এখানে B এর মানটা DK স্কোয়ার বসিয়ে দিচ্ছি, তাহলে DK স্কোয়ার ইন্টু K মানে পেয়ে গেলাম DK কিউব। তাহলে এই দুটো আমরা কিন্তু পেয়ে গেলাম, A এর মান পেলাম DK কিউব, B এর মান পেলাম DK স্কোয়ার এবং C এর মান পেলাম DK। এবার আমরা LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমরা আসছি। তাহলে এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেটের ভেতর ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমরা কি করছি, গুণ না করে সরাসরি এখানে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি, ডি এবং কে এর সাপেক্ষে যে মানগুলো পেয়েছি সেগুলো আমরা এখানে বসাচ্ছি। তাহলে এর জায়গায় বসাচ্ছি ডিকে কিউব, তাহলে ডিকে কিউব তার হোল স্কোয়ার প্লাস এখানে বি এর মান হচ্ছে ডিকে স্কোয়ার, তাহলে ডিকে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে ডিকে, তাহলে ডিকে তার হোল স্কোয়ার। এটাকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দিয়েছি, পরে আবার একটা থার্ড ব্র্যাকেট আমরা এখানে স্টার্ট করছি এবং এই অবধি থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা লিখছি। তাহলে বি এর মান পেয়েছি ডিকে স্কোয়ার, তাহলে ডিকে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এখানে সি এর মান পেয়েছি ডিকে, তাহলে ডিকে তার হোল স্কোয়ার প্লাস এখানে ডি স্কোয়ার। এবার আমরা এই যে স্কোয়ারগুলো আছে সেই স্কোয়ারগুলোকে আমরা এখানে যে ইন্ডিভিজুয়াল টার্মের সাথে আমরা স্কোয়ার যুক্ত টার্ম আকারে সেগুলোকে লিখছি, ইন্ডিভিজুয়াল টার্মগুলোকে। তাহলে এখানে হয়ে যাচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, এটা হয়ে যাচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এটা হয়ে যাচ্ছে প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। এটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম এবং তারপরে লিখছি একইভাবে এটা হয়ে যাচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে হয়ে যাচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে প্লাস ডি স্কোয়ার। এবার আমরা কমন নিচ্ছি, এই যে টার্মটা আছে ফার্স্ট ব্র্যাকেটের সেখান থেকে কমন আসছে ডি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এখানে পড়ে থাকছে প্রথমে কে টু দি পাওয়ার 4, এখানে পড়ে থাকছে প্লাস এখানে কে স্কোয়ার, এখানে পড়ে থাকছে দেখো 1, তাহলে প্লাস 1। এবার পরবর্তী যে টার্মটা আছে সেটা থেকে আমরা ডি স্কোয়ার কমন নিচ্ছি, একইভাবে পড়ে আছে প্রথমটাই কে টু দি পাওয়ার 4, পরেরটাই হচ্ছে কে স্কোয়ার, তারপরটা হচ্ছে 1। তাহলে এবার দেখো এই যে ডি স্কোয়ার কে স্কোয়ারের সঙ্গে এই ডি স্কোয়ারটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, এবং এই কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এখানেও আছে, এবং কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এই টার্মটা এখানেও আছে। তাহলে দুটো একই টার্ম, তার মানে পরের লাইনে সেটার হোল স্কোয়ার আকারে এটা হয়ে যাচ্ছে। তাহলে বাম পক্ষে যে রাশিমালাটা আমরা পেলাম সেটা হলো ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এই লাস্টের যে টার্মটা আছে এই টার্মটার হোল স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষে আসছি। ডান পক্ষে দেখো দেওয়া আছে RHS-এ AB প্লাস BC প্লাস CD তার হচ্ছে হোল স্কোয়ার। এক্ষেত্রে কিচ্ছু করবো না, সরাসরি আমরা ডি কে এগুলো দিয়ে যে মান আছে সেই মানগুলো আমরা বসাতে থাকবো। তো দেখো এ এর মান হচ্ছে ডিকে কিউব, সেই জন্য প্রথমে বসেছি ডিকে কিউব ইন্টু বি এর মান হচ্ছে ডিকে স্কোয়ার, তাহলে ইন্টু ডিকে স্কোয়ার
প্লাস এখানে বি এর মান হচ্ছে ডিকে স্কোয়ার, সেই জন্য ডিকে স্কোয়ার, এবং ইনটু সি এর মান হচ্ছে ডিকে, সেই জন্য হচ্ছে ডিকে, প্লাস এখানে সি এর মান হচ্ছে ডিকে, সেই জন্য ডিকে, এবং ইনটু ডি আছে সেই জন্য ইনটু ডি, মাথায় তার হোল স্কোয়ার, গোটাটার হোল স্কোয়ার। এবার আমরা গুণ করে দিচ্ছি। দেখো এখানে ডিকে কিউব ইন্টু ডিকে স্কোয়ার মানে হয়ে গেছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5, প্লাস এখানে ডিকে স্কোয়ার ইন্টু ডিকে মানে হচ্ছে ডি স্কোয়ার কে কিউব, প্লাস এখানে ডিকে ইন্টু ডি মানে হচ্ছে ডি স্কোয়ার কে, গোটাটার হচ্ছে হোল স্কোয়ার। এবার একইভাবে দেখো এখান থেকে ডি স্কোয়ার কে, এই যে টার্মটা, এই ডি স্কোয়ার কে টার্মটা প্রত্যেকটা রাশির ভেতরে আছে, সেজন্য ডি স্কোয়ার কে এখানে কমন হয়ে এলো। এবং আমি আগের অঙ্কগুলোতে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই সরাসরি এই স্কোয়ারটা দিয়ে এখানে ভেতরে স্কোয়ার আকারেই সেটাকে লেখা, কিন্তু এক্ষেত্রে তা করিনি বোঝার সুবিধার জন্যে। সেই জন্য এখানে ডি স্কোয়ারকে, যেহেতু গোটা রাশিটার মাথায় হোল স্কোয়ার ছিল সেই জন্যে তার হোল স্কোয়ার এখানে আমরা করে দিয়েছি। যদি গোটা রাশিমালাটার মাথায় যদি কিউব থাকতো তাহলে এখানে কিউব হতো, গোটা রাশিমালাটার মাথায় যদি এখানে 4 থাকতো তাহলে টু দি পাওয়ার এখানে বাইরে কিন্তু টু দি পাওয়ার 4 হতো। এটা তোমরা সবসময় মনে রাখবে যে মূল যে রাশিমালাটা আছে সেই রাশিমালাটার যে পাওয়ার, যে জিনিসটা কমন হিসাবে আসবে তারও পাওয়ার কিন্তু সেই একই হবে, অর্থাৎ ডি স্কোয়ারকে তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে পড়ে থাকছে, এখানে ডি স্কোয়ার এবং একটা কে আমরা কমন নিয়েছি, ডি স্কোয়ারটা অমিট হয়ে যাচ্ছে, এবং কে টু দি পাওয়ার 5 থেকে একটা কে যদি বাদ যায় তাহলে পড়ে থাকছে কে টু দি পাওয়ার 4, প্লাস এখানে ডি স্কোয়ার কে, তাহলে দেখো ডি স্কোয়ারটা বাদ হয়ে যাচ্ছে, কে কিউব থেকে একটা কে কমে গেলে হয়ে যাচ্ছে কে স্কোয়ার, এবং ডি স্কোয়ার কে এখানে ছিল কমন চলে গিয়ে হয়ে গেছে 1। তাহলে একইভাবে এবার এটাকে আমরা যেটা ব্র্যাকেটের বাইরে স্কোয়ার ছিল সেটাকে ভেতরে গুণ করে দিচ্ছি প্রত্যেকটা টার্মকে স্কোয়ার আকারে করে, তাহলে হয়ে যাচ্ছে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এবং এখানেও কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে প্রমাণিত। এটাই ছিল ওই অঙ্কটা। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করার জন্য অনুরোধ জানানো হচ্ছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে প্রেস করে অলে ক্লিক করে রাখলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।